পুরুলিয়া তৃণমূলের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীর কেন্দ্রের বিজেপির সরকারের দিকে। বুধবার পুরুলিয়া জেলার হুড়া ব্লকের লধুরকা চন্দ্রেশ্বর প্রাঙ্গণ মাঠে অনুষ্ঠিত হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ জনসভা। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাকে ঘিরে তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ। সভামঞ্চ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের বার্তা স্পষ্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, পুরুলিয়া জেলার 9টি আসনের মধ্যে 9টি আসনে তৃণমূল কংগ্রেস বিজয়ী হবে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সংগঠনের শক্তিই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। ভোটে জনগণের আস্থা প্রমাণ করবে তৃণমূলেই বিকল্প। সভামঞ্চ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়ান তিনি। বিশেষ করে জল প্রকল্পের ফান্ড বাতিল নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেন এবং সরাসরি চ্যালেঞ্জ ছুড়েন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর উদ্দেশ্যে। তিনি বলেন, আপনারা গত 12 বছরে মোদী সরকারের পুরুলিয়া উন্নয়নের রিপোর্ট কার্ড দিন, আর আমি গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রিপোর্ট কার্ড দেখাবো। এদিন রেল পরিষেবার দুরবস্থার কথাও তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, গত 7 বছর ধরে একটি নতুন ট্রেন লাইন তৈরি হয়নি। ট্রেন দেরি করে চলা এখন নিত্যদিনের ঘটনা। উন্নয়নের নামে কেন্দ্র শুধু ঘোষণাই করছে, কাজ করছে না। পয়সা নিয়ে এসছেন দিল্লি থেকে, একটা বাড়তি ট্রেন লাইন করেছে। এখান থেকে যে ট্রেনগুলো চলে, বান্দোয়ান মানবাজার ট্রেন লাইন, পুরুলিয়া ঝাড়গ্রাম ট্রেন লাইন, কত প্রতিশ্রুতি দিয়েছিল। গত 7 বছরে একটা ট্রেন লাইন করেছে, একটা ট্রেন লাইন। এখান থেকে যে ট্রেনগুলো যায় বা হাওড়া থেকে যে ট্রেনগুলো আসে, রূপসী বাংলা বাই পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া চক্রধরপুর, আমাকে কত লোক বলেছে এখান থেকে ফোন করে, হাওড়া চক্রধরপুর রাত 12টায় ছাড়ে, সকাল 6টায় পুরুলিয়া পৌঁছানোর কথা। সেই ট্রেন ঢোকে সকাল 9:30, 10টা, 11টা। পুরুলিয়া এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে 3:40, পুরুলিয়ায় পৌঁছানোর কথা 10:30টা। সেই ট্রেন ঢোকে রাত্রির 1টা, 1:30, 2টো। রূপসী বাংলা পুরুলিয়া থেকে ছাড়ে 3:30 দুপুরবেলা, হাওড়ায় ঢোকার কথা রাত্রির 10টা। কোনোদিন হাওড়ায় ঢোকে না, সাঁতরাগাছিতে ট্রেন নামিয়ে দেয়। 4 বছর ধরে বলা হচ্ছে রেল লাইনের কাজ চলছে। আমি ভুল বলছি? আমি ভুল বলছি? এই ডবল ইঞ্জিন সরকারের নমুনা জ্যোতির্ময় সিং মাহাতো। একটা ট্রেন পুরুলিয়া থেকে হাওড়া অবধি পৌঁছাতে পারো না, তোমরা মানুষকে রাস্তা দেবে, বাড়ি দেবে, জল দেবে, কল দেবে? লজ্জা লাগে না? সাম্প্রদায়িক বিভাজন, কুর্মী ভাইদের মিথ্যে প্রতিশ্রুতি, তারপর একটা চিঠি লিখে নরেন্দ্র মোদীকে বলেছো এরা যে দাবি নিয়ে লড়ছে, এদের দাবিকে মান্যতা দিয়ে একটা চিঠি লিখেছো দেশের প্রধানমন্ত্রীকে। গত 12 বছর মোদী সরকার ক্ষমতায়, পুরুলিয়ার কেউ যদি আমাকে দেখায় কোন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতির্ময় মাহাতো একটা মানুষের স্বার্থে একটা বড় মন্ত্রীকে এনে কোন উন্নয়নের স্বার্থে একটা প্রশাসনিক বৈঠক করেছে, আমি আপনাদের কাছে মুখ দেখাবো না। 12 বছরে একবার দেখাতে পারবে? 19 থেকে 26, 7 বছর সাংসদ, দেখাতে পারবেন? সবাই উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতি মানে প্রতিশ্রুতি নয়, মানুষের সমস্যার সমাধান। পুরুলিয়ার জল, রাস্তা, শিক্ষা, কৃষি ও শিল্পের উন্নয়নই আগামী দিনের লক্ষ্য। এই যে জলের প্রকল্প চলছে, প্রায় 1300 কোটি টাকা খরচা করে জায়গার প্রকল্প চলছে। জল জীবন মিশনে টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার। আমি চ্যালেঞ্জ করছি জ্যোতির্ময় সিং মাহাতোকে, আপনি 12 বছর মোদী সরকারের রিপোর্ট নিয়ে আসুন। আমি 10 বছর, 15 বছর আমাদের সরকার ক্ষমতায়, 3 বার মমতা ব্যানার্জির 15 বছরের রিপোর্ট এই পুরুলিয়ার মাটির জন্য কি করেছে আমি রিপোর্ট কার্ড নিয়ে আসবো। পুরুলিয়ায় জায়গা আপনি বাঁচুন, পুরুলিয়ায় জায়গা আপনি বাঁচুন, মঞ্চ আপনি বাঁচুন, সময় আপনি বাঁচুন, মাঠ আপনি বাঁচুন। যখন বলবেন 2 ঘন্টার ব্যবধানে আমি আসবো, 2 ঘন্টার ব্যবধানে। আগের দিন বলে দেবেন
বা সেদিনও যদি বলেন যে এত সময় করছি, আমি না আসতে পারলে আমার প্রতিনিধিকে পাঠাবো। এখানে আমাদের যারা প্রতিনিধিরা আছে সবাই রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে গেছে। আমরা পুঙ্খানুপুঙ্খ হিসেব দিতে মানুষকে বদ্ধপরিকর। আপনি আসুন, 12 বছর মোদী সরকার ক্ষমতায়, আপনার রিপোর্ট কার্ড নিয়ে আপনি আসবেন, আর তৃণমূলের রিপোর্ট কার্ড নিয়ে আমি আসব। 10-0 বলে ভোকাট্টা করে মাঠের বাইরে যদি বার করতে না পারি, মানুষের কাছে মুখ দেখাবো। আসবেন? শুনে রাখুন, এই যে পুরুলিয়ায় জলের সমস্যা, এখন প্রায় এই যে পানীয় জলের প্রকল্প চলছে, 1,78,000 পরিবারের বাড়িতে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমাদের সরকার করেছে। প্রজেক্ট শেষ হবে, আরো 3,42,000 লোকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের সরকার করবে। কিন্তু এই জল জীবন মিশনে 50% টাকা দেয় কেন্দ্র সরকার, যে টাকা এই জ্যোতির্ময় সিং মাহাতোর সরকার আটকে রেখেছে। আবাস যোজনায় আপনারা বাড়ি অ্যাপ্লাই করেছেন, আবাস প্লাসের তালিকা 2018-র পর থেকে মোদী সরকার 10 পয়সা বাংলার আবাস যোজনায় ছাড়েনি। গ্রাম সড়ক যোজনা 10 পয়সা গত 5 বছরে মোদী সরকার ছাড়েনি। জানা যায় এই সভা মূলত সংগঠনকে দৃঢ় করা, ভোটারদের বার্তা পৌঁছে দেওয়া এবং কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক সুর আরও জোরালো করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল। এবং বিজেপি দলের সমস্ত স্তরের নেতৃত্ব, আপনি দেখান না কে সত্যি কথা বলে। আমরা রেলের গল্প কবে থেকে শুনে আসছি, যে ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া ভায়া বান্দান মানবাজার হয়ে আসবে। জানি না এটা দেখতে পাবো কিনা, কোন কথাটা সাথে ওদের কাজের মিল আছে। একটা প্রশ্ন, একটা উত্তর দেখান। বিজেপি নেতাদের কাছে আমার একটাই প্রশ্ন, এই মিথ্যাচার ভ্রষ্টাচার করে কোনো লাভ নেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন সেই কথা রাখেন। আর বিজেপির আমরা দেখুন না, 14 সাল থেকে আজকে 26, নরেন্দ্র মোদী সরকার কি দিয়েছে মানুষকে? সারা ভারতবর্ষের এখন কোথায় কোথায় দাঁড় করিয়ে দিয়েছে। কিছু পেটুয়া আছে যারা বাম থেকে রাম হয়েছে, তারাই এখন আজকে বিজেপি। পুরুলিয়ার মানুষ আজকে বুঝে গেছে। আজকে আমাদের নেতা তো বলেই দিয়েছে যে সেই 11 সালের আগের দিনটা স্মরণ করুন। আর এই মুখোশধারী বিজেপির যারা ধর্মের নামে, যারা ভগবানের নামে, যারা ভোট ভিক্ষা করছে, তাদেরকে ছুড়ে ফেলুন। হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।